নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিনের মতো আজও সারা দিন ধরেই শিরোনামে সন্দেশখালী কাণ্ড এবং তার মধ্যেই আপনার রায় শুরু করার কিছুক্ষণ আগেই সবচেয়ে বড় ডেভেলপমেন্ট, অবশেষে গ্রেফতার হয়েছে শিবু হাজরা এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই শিবু হাজরাদের বিরুদ্ধে আজই গণধর্ষণের ধারা যুক্ত করা হয় এবং সেই খবর পুলিশ সুপার তিনি কনফার্ম করেন। কিছুক্ষণ আগে রাজ্য পুলিশের ডিজি তিনি প্রেস কনফারেন্স করেন এবং সেখানেও তাকে প্রশ্ন করা হয় শিবু হাজরা, যে শিবু হাজরা বেমালুম ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালী এলাকাতেই, যে শিবু হাজরা নাগাল পাচ্ছে সংবাদ মাধ্যমের ক্যামেরাও, সেই শিবু হাজরার নাগাল কেন পুলিশ পাচ্ছে না, এই প্রশ্ন করা হয় ডিজি। তিনি বলেন যে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এর কিছুক্ষণের মধ্যেই জানা যায় নেজার থেকে গ্রেফতার হয়েছে শিবু হাজরা। এ নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, যেখানে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর, শিউরে ওঠার মতো অভিযোগ করেছেন শিশুর পরিবার। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যে প্রতিনিধি দল তাদের সামনে, যদিও কমিশনের বক্তব্য হাত ফসকে দুর্ঘটনা। এসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহরায় এবং যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে সবার আগে শুরুতে সরাসরি চলে যাব সন্দেশখালীতে, সেখান থেকে রয়েছেন বিক্রম দাস। বিক্রম, আমরা আজকে দেখলাম যে শিবু হাজরা অবশেষে গ্রেফতার হয়েছে এবং গণধর্ষণের মামলা সেটাও দায়ের করা হয়েছে। আর যখন আমরা পুলিশ সুপারের প্রেস কনফারেন্স দেখছিলাম, সেখানে তুমি যখন প্রশ্ন করলে তখন তিনি মেনে নিলেন যে হ্যাঁ, একটি ক্ষেত্রে গণধর্ষণের মামলা সেটা দেওয়া হয়েছে। এই যে আজকে ডিজির প্রেস কনফারেন্স, তার কিছুক্ষণের মধ্যেই শিবু হাজরার গ্রেফতারি, কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে? দেখো, শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, যিনি সন্দেশখালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং জেলা পরিষদ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার তিনি জেলা পরিষদের সদস্য, তার বিরুদ্ধে মূলত আজকেই কিন্তু গণধর্ষণের যে অভিযোগে ধারা, সেই ধারা যুক্ত করে পুলিশ আধিকারিকরা এবং তার সঙ্গে সঙ্গে খুনের চেষ্টার ধারাও যুক্ত করা হয়। কিন্তু কেন এই ধারা যুক্ত করা হলো, যেটা আমরা জানতে পাচ্ছি যে একেবারে যখন এই মহিলাদের বিক্ষোভ শুরু হয়েছিল সন্দেশখালী থানার সামনে, সেই সময় কিন্তু তাদের যেটা অভিযোগ ছিল যে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার তারা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর ধরে গ্রামের মহিলাদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাল্টা পুলিশের কাছে গেলে পুলিশ কিন্তু অভিযুক্তদের কাছেই পাঠিয়ে দিতেন, কোনো কমপ্লেন না নিয়ে, কোনো এফআইআর না করে, এমনটা তারা অভিযোগ করছিলেন। তখন একজন মহিলা সেই সময় নির্দিষ্টভাবে, কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক অভিযোগ নেই, একজন মহিলা সেই সময় অভিযোগ করেন, লিখিতভাবে অভিযোগ করেন। সেই দিন যখন বিক্ষোভ চলছিল, সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে পুলিশের তরফ থেকে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা রুজু করা হয়, যেই মামলায় দ্বিতীয়বারের জন্য গ্রেফতার করা হয়েছিল উত্তম সর্দারকে। কিন্তু যখন ওই মহিলা অভিযোগকারী, তাকে আদালতে পুলিশের তরফ থেকে 164 স্টেটমেন্ট বা গোপন জবানবন্দি দিতে নিয়ে যাওয়া হয়, তখন ম্যাজিস্ট্রেটের সামনে ওই মহিলা যে জবানবন্দি দেন বা যে বয়ান দেন, তার ভিত্তিতে কিন্তু পুলিশ মনে করে যে এখানে গণধর্ষণের ধারা যুক্ত করার দরকার। সেই অনুযায়ী গতকাল তারা প্রেয়ার দেন, সেই প্রেয়ার আজকের মঞ্জুর হয়ে যায় এবং এই 376D এবং 307 যুক্ত করা হয় মূলত শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। এরপরেই আমরা দেখতে পারি যে এসপি তিনি বিকেলে একটি প্রেস কনফারেন্স করেন, সেখানে কিন্তু তিনি এই বিষয়ে তিনি মেনে নেন কার্যত যে গণধর্ষণের ধারা যুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে তার কিছুক্ষণ বাদেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও কিন্তু প্রেস কনফারেন্স করে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়ে দেন যে যারা এক্ষেত্রে অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা দেখতে পেলাম যে নেজাট অঞ্চল অর্থাৎ সন্দেশখালী এলাকা কিন্তু দুটি থানায় বিভক্ত, একটি নেজাট, একটি সন্দেশখালী থানা। নেজাট অঞ্চল থেকেই এই শিবু হাজরা ওরফে শিবপ্রসাদ হাজরা, তাকে গ্রেফতার করলো পুলিশ আধিকারিকরা। গণধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, খুনের চেষ্টার অভিযোগ সহ একাধিক এফআইআর, একাধিক অভিযোগে তিনি অভিযুক্ত। আগামীকাল এই শিবু হাজরাকে আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে পারে, কারণ এই মামলায় এর আগে উত্তম সর্দার গ্রেফতার হয়েছে, এবার কিন্তু শিবু হাজরাও এই মামলায় তিনি গ্রেফতার হলেন। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আর ঠিক এর কিছুক্ষণ আগে শিবু হাজরা গ্রেফতার হয়েছে, এই খবর ব্রেক হওয়ার জাস্ট কিছুক্ষণ আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তাকে নির্দিষ্টভাবে শিবু হাজরা নিয়ে প্রশ্ন করা হয়। কি বলেন তিনি, শোনাবো। I am saying any evidence which comes, we will take strongest possible action. Trust me on this.
নির্দিষ্টভাবে যখন তাকে প্রশ্ন করেছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী যে শিবু হাজরা এখনো ঘুরে বেড়াচ্ছে ওই সন্দেশখালিতেই, কেন গ্রেফতার হচ্ছে না, সেই সময় ডিজি রাজীব কুমার তিনি বলেন যে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমার ওপর এই নিয়ে বিশ্বাস রাখুন। এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে শিবু হাজরা তিনি গ্রেফতার হয়েছেন। সত্যজিৎ ব্যানার্জি ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি শুরুতে একবার আপনাদের দেখাবো যে এই শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা, তারপর গ্রেফতার শিবু হাজরা। এরই মধ্যে আমরা দেখলাম বারাসাতের ডিআইজি সুমিত কুমার তাকে বদলি করা হয়েছে, যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এর সঙ্গে সন্দেশখালী কাণ্ডের কোনো যোগ নেই, কিন্তু গত কয়েকদিন ধরে এই সুমিত কুমারকেই আমরা গোটা কর্মকাণ্ডের যে প্রশাসনিক কর্মকাণ্ড তার ফোর ফ্রন্টে দেখেছি। সেই সুমিত কুমার এই আবহের মধ্যে হঠাৎই বদলি। আর এরই মধ্যে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন তাদের সামনে শিউরে ওঠার মতো অভিযোগ দেখুন। জমি দখল, নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ, রাতে ডেকে পাঠানো, গেলে নির্যাতন, শারীরিক অত্যাচার, না গেলে পুরুষদের হুমকি, শাসানি, মিথ্যে মামলা। সন্দেশখালীতে এমনই সব বিস্ফোরক অভিযোগ করে আসছেন মহিলারা। অস্বস্তি বাড়ছিল শাসক দল ও পুলিশ প্রশাসনের, তার মধ্যেই এবার দাওয়াই প্রশাসনের। উত্তম গ্রেফতার, এখনো অধরা শিবু। এবার দুজনের বিরুদ্ধেই গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতেই মামলা রুজু। শিবু হাজরা এবং উত্তম সরকারের বিরুদ্ধে হ্যাঁ, একটা কেসে একটা সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশন করে বলবো। ফলে পর্যবেক্ষকদের একাংশের মতে কার্যত সন্দেশখালীর মহিলাদের অভিযোগেই শিলমোহর দিল পুলিশ। উত্তম বিকাশের গ্রেফতারি, নির্যাতন, ধর্ষণের অভিযোগের তদন্ত থেকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এতদিন পর্যন্ত সন্দেশখালী কাণ্ডে পুলিশকে নেতৃত্ব দিচ্ছিলেন বারাসতের ডিআইজি সুমিত কুমার। এবার তাকে বদলির নির্দেশ। তার জায়গায় আসছেন ভাস্কর মুখোপাধ্যায়। That transfer has nothing to do with the situation in Sandeshkhali. গভীর রাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে অত্যাচার, মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। গত শনিবারের ঘটনার এক সপ্তাহ পর অবশেষে সন্দেশখালীতে শিশু সুরক্ষা অধিকার কমিশন, কমিশনের চেয়ারপারসন সহ 6 সদস্যের প্রতিনিধিরা মায়ের কাছে শুনলেন সেই হাড়হীন অভিজ্ঞতার কথা। বাচ্চা এখানে আমি বলছি এরকম করো না, এরকম করো না, এরকম ভাবে বলছি, বলতে বলতে ওরা আমার বাচ্চাটাকে কোল থেকে এরকম ফেলে দিয়েছে, ঠেলে নিচে পড়ে গেছে আমার বাচ্চা। আর ওরা আমার হাত ধরে টানাটানি করছে, নাইট ধরে টানাটানি করছে, এমনকি আমার চুলটাও ধরে টানাটানি। আমি এরকম ভাবে হয়ে গেছি তখন। আর বাচ্চাটার সাথে সাথে ও তুলে নিয়ে বুকের ভিতর মানে কোলে নিয়ে নিয়েছে। মধ্যরাতের এই আততায়ী কারা? পরিবার ও গ্রামবাসীদের দাবি পুলিশের সঙ্গে ছিল গুন্ডা বাহিনী। ছবিও তুলে রেখেছেন তারা। সেসব দেখিয়ে তাদের দাবি সন্দেশখালী থানার ওসি বিশ্বজিৎ সাঁপুই এবং হিঙ্গলগঞ্জ থানার এক সাব ইন্সপেক্টর ছিলেন ওই দলে। এটা ওই পুলিশের লোকজনই ছিল এবং ইউনিফর্ম পরেছিল কিছু মানুষ, কিছু পুলিশ, আর কিছু পুলিশের পায়ে চটি জুতো ছিল, ইউনিফর্ম পরা ছিল। দুটো পুলিশকে আমরা আটকালাম, তারপরে প্রশাসনের পুলিশ আর দুষ্কৃতী একেবারে একসঙ্গে হামলা চালালো। হ্যাঁ, একসঙ্গে এসছে দুটো পুলিশ। এমন অবস্থায় তারা মদ খেয়ে তাদের নরমচরণ নেই, নড়তেই পারছে না তারা। শিশু নির্যাতনে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। শুক্রবারই জেলা শাসকের জবাব তলবের পর তড়িঘড়ি গ্রাউন্ড জিরোয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দল। তবে ঘটনা লঘু করার চেষ্টার অভিযোগ কমিশনের বিরুদ্ধে, যদিও পরিবারের নিরাপত্তার বন্দোবস্ত করার আশ্বাসও দিয়েছেন তারা। ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওনাকে টানাটানি হয়েছে জানলা দিয়ে, তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল। ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে। এখন উনি খুবই চিন্তিত বাচ্চাকে নিয়ে, যেহেতু 9 মাসের একটি ছোট শিশুকন্যা। কমিশন হিসেবে আমরা শিশুটির উপরে যে নির্যাতন হয়েছে সেটার বিরুদ্ধে ডেফিনেটলি আমরা কমিশন হিসেবে আমরা। সন্দেশখালীর মহিলারা মুখ খোলার পর থেকেই তপ্তবঙ্গ রাজনীতি। শনিবারও আরও চড়ল পারদ। ওদের রাজ্য শিশু কমিশন না, তো রাজ্য পিসি কমিশন। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? অ্যারেস্ট করা উচিত। এই আইসি বা ওসি যে আছে, আমি জানি না সে বড়বাবু মেজবাবু, ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, অ্যারেস্ট করা উচিত এদেরকে। গরিত অপরাধ তো। কমিশন খতিয়ে দেখছেন, তারা যা দেখবেন সেটা আপনারা সকলে জানতে পারবেন, তাদের রিপোর্টে থাকবে। শাহজাহান শিবু উত্তমদের দোষর পুলিশ, এমন অভিযোগ করেছেন বহু মহিলা। ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিরোধীরাও।
তার মধ্যেই উত্তম শিবুর বিরুদ্ধে গণধর্ষণের ধারা যোগ এবং পুলিশের শীর্ষ কর্তার বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সন্দেশখালী থেকে বিক্রম দাস, জি 24 ঘন্টা। অভ্রর কাছে শুরুতে আসবো। অভ্র, অবশেষে শিবু হাজরা তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ আগের ডেভেলপমেন্ট, নাজার থেকে গ্রেফতার করা হয়েছে তাকে, এবং তার আগে আমরা দেখলাম যে ডিজি প্রেস কনফারেন্স করেছেন। তার আগে আমরা দেখলাম বসিরহাটের পুলিশ সুপার, তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং গণধর্ষণের ধারা সেটাও যোগ করা হয়েছে। এবার রাজ্য প্রশাসন উঠে পড়ে লাগবে ব্যাপারটা যাতে ধামাচাপা দেওয়া যায়, এটাই হচ্ছে নেক্সট স্টেপ। একটা জিনিস ভুলে গেলে চলবে না, সুপ্রিম কোর্টে কিন্তু একটা পিআইএল অলরেডি দাখিল হয়েছে এবং সেটার হিয়ারিং রয়েছে এই সোমবার। সেই পিআইএল প্রেয়ার কি রয়েছে? প্রেয়ার রয়েছে, যেহেতু এখানে অভিযোগ উঠছে, আপনারাও দেখালেন এক্ষুনি, যে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী একসাথে গিয়ে এই নির্যাতন চালিয়েছে দিনের পর দিন, রাতের পর রাত। তাই এই যেন যা অভিযোগ এসছে সেইগুলোর ইনভেস্টিগেশন যেন সিবিআইকে হস্তান্তর করা হয়। একজন জনৈক আইনজীবী সেই মামলা করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেহেতু পুরো ব্যাপারটা একটা ন্যাশনাল লেভেলে এক্সপোজড হয়ে গেছে, সুপ্রিম কোর্ট সেটাতে একদম কগনিজেন্স নিয়েছে এবং এই মামলা তারপর হয়তো হস্তান্তর হয়ে যেতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে একটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা আজকে শুরু হলো। আর একটা জিনিস দেখুন দিদি, এই আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী 2-3 দিন আগে আমাদের বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন সবটাই নাকি সাজানো ঘটনা। মানে একজন যখন রেপ হয় পার্ক স্ট্রিটে সেটা সাজানো ঘটনা, যখন হাঁসখালিতে একজন নাবালিকা রেপ হয় সেটা সাজানো ঘটনা, আর সন্দেশখালিতে যখন শয়ে শয়ে মা বোনেরা বাধ্য হয়ে লজ্জায় কষ্টে হাতে লাঠি কাস্তে নিয়ে বেরিয়ে আসে সেগুলোও সাজানো ঘটনা। এটা হচ্ছে তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড। এবার পুলিশ মন্ত্রী নিজে যদি আজকে অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে এটা বলেন যে সবটা সাজানো ঘটনা, তাহলে এই রাজ্য পুলিশ কিভাবে কি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করবে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কয়েকটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই। কয়েকদিন আগেই ন্যাশনাল কমিশন ফর উইমেন অফিসিয়ালি এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করে বলেছে যে লোকাল পুলিশ কি করছে, লোকাল পুলিশ এই যারা নির্যাতিতা মহিলা তাদের বাড়িতে গিয়ে গিয়ে ভয় দেখাচ্ছে তারা যেন অভিযোগ দায়ের না করে। এটা আমরা বলছি না, বিরোধী দল হিসাবে এনসিডব্লিউ বলছে। ভয়ঙ্কর অভিযোগ, শিবু হাজরা গ্রেফতার। কিন্তু প্রদীপ, এক সেকেন্ড, রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সামনে যে বক্তব্য রাখছেন এই শিশুর পরিবার, তার মা, যে তাকে রীতিমতো তার পোশাক ধরে টানাটানি করা হয়েছে এবং সেই সময় সে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে কি কমিশনের প্রতিনিধিরা বলছেন যে হাত ফসকে, যদি সেটাও হয় সেটা তো ভয়ঙ্কর একটা বিষয়। কিসের জন্য সাফাই, কিসের জন্য সাফাই, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং সেখানে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট কোট আনকোট গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে পুলিশের একাংশ। অবশ্যই ভয়ঙ্কর একটা অভিযোগ, এবং সাফাই কিনা আমি জানি না, কোনো প্রশ্নের শিবু হাজরার বিরুদ্ধে তো গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। আমি কোনটার কথা বলবো, ওই বাচ্চাটাকে আক্রমণ করা হয়েছে সেটা নাকি শিবু হাজরা? সবটাই বলতে গেলে তো আমাকে উত্তর সময় দিতে হবে। এখন মুশকিল হচ্ছে ধামাচাপা নিয়ে কথা হচ্ছে, এর আগেও ধামাচাপা নিয়েই কথা হয়েছিল, আগেও ধামাচাপা এখনো ধামাচাপা। আগে ধামাচাপা কি ছিল? শিবু হাজরাকে বাঁচানোর চেষ্টার জন্য শিবু হাজরাকে লুকিয়ে রাখা হচ্ছে, পুলিশের সহযোগিতা করছে। আবার এখন কি বলা হচ্ছে, পুলিশ এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য ধামাচাপা দিচ্ছে, ওকে গ্রেপ্তার করেছে বা ধর্ষণের অভিযোগ রুজু করেছে। কিন্তু মধ্যিখানে যে গোপন জবানবন্দির প্রসেসটা চলেছে সেটা বিজেপি ভুলে গেছে। বিজেপি ভুলে গেছে তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড কি। তাহলে একটা কথা খুব পরিষ্কার, তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড যদি এটা হয় যে সব সাজানো ঘটনা, তাহলে তৃণমূল আর প্রশাসন এক নয়, এটা তাহলে ওদের উইথড্র করে নিতে হবে। এ যাবৎকাল বলেছিল তৃণমূল যা বলে, এই যে পিসিকে, এই যে এখনই তো অর্ঘ্য তার মানে ওদের রাজ্য সভাপতির কথাটাকে নস্যাৎ করে দিল যে পিসি কমিশন, তার মানে পিসির ভূমিকা এখানে নেই বলে বলছে। চিৎকার করে লাভ নেই, অর্ঘ্য টুকে রাখো। আমি তোমাকে টুকে রেখেছি, তুমি টুকে রাখো, আদারওয়াইজ নেক্সট টাইম আমি কিন্তু ইন্টারপ্রেট করব, আমি ইন্টারপ্রেট করব। তার মানে কোনটা সত্যি, তার মানে কোনটা সত্যি, তার মানে কোনটা সত্যি, যে ধামাচাপা দেওয়াটা সত্যি না প্রশাসনের মতো কাজ করছে কোনটা? নারীপন্থী এক এক করে প্লিজ। অর্ঘ্য, আমি আবারও অনুরোধ করছি যে আমার বলার সময় আমি খুব পরিষ্কার ভাবে বলছি যে অর্ঘ্যর কোন স্ট্যান্ডটা ক্লিয়ার এখানে, মানে বিজেপির কোন স্ট্যান্ডটা ক্লিয়ার। কিছুক্ষণ আগে বললো যে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে সব সাজানো ঘটনা, এখন বলছে পিসি কমিশন। তাহলে কোনটা যাব আমরা? আমাদের তো সেই উত্তরটা নেই। এবার আমরা বলছি আমরা মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের যদি কোনো রকম অন্যায় অবিচার হয়ে থাকে তার জন্য আমরা দায়বদ্ধতার সঙ্গে ট্রান্সপারেন্টলি রেসপন্সিভ ওয়েতে কাজ করব এবং কোনো রকম ভাবে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। যদি অন্যায় তারপরে বরদাস্ত করা হয় তারপরে বিজেপি করবে, আর বিজেপি ঠিক আছে, এটা মধ্যপ্রদেশ না যেখানে একজন প্রেগন্যান্টকে ধর্ষণ করে তুমি প্রতিবাদ করছো, বলো তুমি তার প্রতিবাদ করছো কি? তুমি তার প্রতিবাদ
করছো কি? তুমি বলো তার প্রতিবাদ করছো যে আজকের ঘটনা যে গর্ভবতী মহিলাকে ধর্ষণ করা হলো, তারপরে আগুনে পুড়িয়ে মারা হলো, তুমি কি তাকে সমর্থন করছো? তুমি কি তাকে সমর্থন করছো? মধ্যপ্রদেশের যে ঘটনা তাকে তুমি সমর্থন করছো? বলে কামদুনির ঘটনায় বিচারের কথা। আরে ভাই, তোমার লোক বলছে দিল্লি থেকে বসে জঙ্গল রাজ চলছে, আর তুমি মধ্যপ্রদেশের কথা বলবে না? তখন তোমার লজ্জা করে না? তখন তোমার লজ্জা করে না? তোমার গলাবাজি আমার গলাবাজি থেকে এগোবে না। আসবো অব্র, আসবো আমি সৈকতের কাছে আসবো। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে এই মডেলটা হচ্ছে সেই মডেল যেখানে দাঁড়িয়ে হাতরসের বেলা তৃণমূল নীরব থাকে, আবার হাঁসখালির বেলা তৃণমূল একদম প্রতিবাদে ফেটে পড়ে। আসলে বিষয়টা হচ্ছে সন্দেশখালি, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা একের পর এক ঘটনায় সাজানো ঘটনা, চরিত্রের দোষ আছে, পোশাকে গণ্ডগোল, একের পর এক অভিযোগ যখন সামনের সারিতে আনা হয়, কার তরফ থেকে আনা হয়? প্রশাসনের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মহিলা পুলিশ মন্ত্রী, তার তরফ থেকে। তখন পুলিশের কাজ করবার সুযোগটা অনেকটা কমে আসে। আজকে আমরা যে প্রেস কনফারেন্স দেখলাম, রাজীব কুমারের প্রেস কনফারেন্স, তিনি তো দায়িত্ব নিয়ে সারদা নারদা একের পর এক দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার কথা বলেছিলেন, মানে অভিযোগ তার বিরুদ্ধে তো উঠেছিল। আমরা কি দেখলাম না, শাহজাহান দলের সম্পদ, তাই শাহজাহানকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে শিবু উত্তমদের পুলিশি হেফাজতে নেওয়া হলো। তার কারণ পুলিশি হেফাজতটাই তো এ রাজ্যে সবচেয়ে তৃণমূলের চোর গুন্ডা বদমাইশ নেতাদের সেরা আশ্রয়স্থল। তার কারণ জেলের ভেতরেই তো পাটার বংশবাদের ব্যবস্থা হয়ে যায়, কারণ জেলের ভেতরেই তো ফলের ঝুড়ি পৌঁছে যায়। আমরা দেখিনি পার্থ, দেখিনি পিজি হসপিটালের উডবান ওয়ার্ড পুলিশের হেফাজতে থাকাকালীন। ন্যাচারালি আরাবুল থেকে শিবু উত্তম, এদেরকে গ্রেপ্তার না করলে যে জনরোষ, যে প্রতিবাদের কণ্ঠস্বর সন্দেশখালিতে তৈরি হয়েছে, তা সামলানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। আজকে দুটো জিনিস মিথ্যে প্রমাণিত হলো। এক, তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি কি বলেছিলেন, গায়ের রংটা তো কালো নয়, ফর্সা গায়ের রং, এরা তো আদিবাসী নয়, আদিবাসীদের অপমান করেছেন। এই রাজ্যে একজন দায়িত্বশীল মন্ত্রী পার্থ ভৌমিক কি বললেন, যে 3 তারিখ না কবে তৃণমূল ঢুকবে, তারপর খেলা ঘুরে যাবে। মা বোনের গণধর্ষণ হওয়ার মতন ঘটনা, এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা শুধুমাত্র পলিটিক্যাল গেম। ইতিমধ্যে আমরা দেখছিলাম যে লাগাতার যখন সন্দেশখালীর মহিলারা তারা এই অভিযোগ করে আসছিলেন যে তাদের সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে এবং তাদের ডেকে নিয়ে যাওয়া হতো, রাত বিরেতে তাদের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো। আমরা কি দেখেছিলাম যে রাজ্য মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন, তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে এই ধরনের অভিযোগ তিনি পাননি, তিনি যে অভিযোগ পেয়েছেন যে তাদের নিয়ে গিয়ে বিভিন্ন কাজ করানো হয়, পিঠে বানানো হয় ইত্যাদি। আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শাসক পক্ষের তরফ থেকে ডিনায়াল মোড, এমনকি যে সুমিত কুমার বদলি হয়েছেন সেই সুমিত কুমার এবং পুলিশ সুপার তারাও দাবি করেছিলেন যে কোনো রকম যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায়নি। একদম সঠিক মৌপিয়া। সেইখানে শিবু হাজরার গ্রেফতারের আগে শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা রুজু হলো, তার মধ্যে সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, খুব সুন্দরভাবে জি 24 ঘন্টার প্রতিবেদনে দেখছিলাম যে আজকে মহিলাদের অভিযোগেই শিলমোহর পড়ল। রাজ্যপালের কাছে মহিলারা যা বলেছেন শাসক দল নস্যাৎ করেছিল, সংবাদ মাধ্যমের বন্ধুদের সামনে যা বলেছেন শাসক দল নস্যাৎ করেছিল, কিন্তু আজকে সেই অভিযোগের ভিত্তিতেই সত্যিই শিলমোহর পড়ল। একটা দিন যে 5 জন মহিলা সংবাদ মাধ্যম এবং মাননীয় রাজ্যপালের সামনে তাদের অভিযোগ জানিয়েছিলেন, একটা দিন তারা পুরো গায়েব ছিল। এই নাজার থানার পুলিশ প্রশাসন, সন্দেশখালী অঞ্চলের প্রশাসন রাত 12:30টার পর মহিলাদের নিয়ে গেছিল এবং একদিন পুরো মগজ ধোলাই করিয়েছিল। তারপর ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে তারা অন্য বয়ান দিয়েছিল। ভয় পাইয়ে মা বোনেদের সম্ভ্রম কতদিন আর এই তৃণমূল কংগ্রেস লুট করবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহান শেখের মতন, ওই যে আমরা একটা ছায়াছবি দেখেছিলাম না, মিস্টার ইন্ডিয়া ছড়িয়ে রেখেছে পুরো পশ্চিমবঙ্গে। লাল চশমাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। শাহজাহান নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কি বলেছেন ডিজি আমি শোনাবো। আমি তার আগে সত্যজিৎ ব্যানার্জির কাছে আসি। সত্যজিৎ বাবু, অবশেষে শিবু হাজরা গ্রেফতার হয়েছে এবং শিবু হাজরা যে গ্রেফতার হয়েছে তার আগেই শিবু হাজরাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা সেটি রুজু করা হয়েছে। অন্যদিকে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা জানি যে একমাত্র ডিআইজি বারাসাত বদলি হননি, একাধিক আইপিএস অফিসার তাদের পদে রদবদল হয়েছে। কিন্তু এর মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাধারণভাবে যখন একটা জায়গা এরকম একটা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে একজন অফিসার বদল এবং যে অফিসার
লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তাকে বদল মানে সেটা নিয়ে একটা প্রশ্ন দানা বাঁধে। নাম্বার ওয়ান, যদিও মনোজ ভার্মা বলছেন যে এর সঙ্গে, এই ট্রান্সফারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নাম্বার, আপনি আপনার অভিজ্ঞতা থেকে আরও বলতে পারবেন। দ্বিতীয়ত, যে এমন একটা পুলিশ সূত্রে এমন একটা তত্ত্ব উঠে আসছে যে ভাস্কর মুখোপাধ্যায়, তিনি যেহেতু ওই টেরেনটা অনেক ভালো করে চেনেন, সে কারণে ভাস্কর মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে। আমরা একাধিক জায়গায় দেখেছি, আমাদের অভিজ্ঞতা যেটা বলে সাংবাদিক হিসেবে, যে যদি তাই হয়, শুধুমাত্র টেরেন সম্পর্কে বা এই ধরনের সিচুয়েশন হ্যান্ডলিং সম্পর্কে অভিজ্ঞতার কারণে যদি কাউকে পাঠাতে হয়, তাহলে অ্যাডিশনাল সাপোর্ট হিসেবেও তাকে পাঠানো যায়, নট নেসেসারিলি যে সামনে আছে তাকে বদল করতে হবে। আমরা অতি সম্প্রতি দেখেছি উত্তরবঙ্গের একাধিক ক্ষেত্রে এখান থেকে সিনিয়র আইপিএস অফিসার তাদের পাঠানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে। অ্যাকচুয়ালি মপিয়া, যে আজকে আপনার যে সংবাদ মাধ্যমের কাছে যারা কমপ্লেন করেছিলেন সেইটাতে সিলমোহর পড়ল, যেরকম একটা কথা শুধু বলি, এই যে গণধর্ষণের মামলা 376D এবং 376D এর এটা কিন্তু 20 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট আছে। একটু বলে দিই দু একটা লাইন, তারপর আমি আপনার ওই প্রশ্নে চলে যাব। আমি ধারার প্রসঙ্গে আসবো, শীর্ষেন্দু আছেন আমাদের সঙ্গে, আমি একদম অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আপনার কাছে আসতে চাইছি। এখন ব্যাপার হচ্ছে, দেখুন, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যে এই যে টোটাল যে সন্দেশখালী, বারাসত, এই যে টোটাল অঞ্চলটা রয়েছে, যিনি রয়েছিলেন তিনি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যারা থাকেন তাদের প্রত্যেকটা জিনিসের আগে সুপারভিশনের, আমার নিজস্ব ধারণা, ব্যক্তিগত ধারণা, সুপারভিশনের অভাব ছিল। দীর্ঘদিন ধরে এই যে মহিলাদের উপর রাত্রির বেলা থেকে অত্যাচার হচ্ছিল, নিয়ে যাওয়া হচ্ছিল, জমি দখল হচ্ছিল, এটা কি কোনো প্রশাসনের কাছ থেকে খবর পাবে না? থানা থেকে কিংবা নানা লেভেল থেকে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে তারা কোনো খবর পাবে না? নিঃসন্দেহে পাতা হিললে খবর আসে, সেখানে কেন তারা খবর জোগাড় করতে পারলেন না এবং আগে থেকে কেন প্রিকশনারি মেজারমেন্ট অ্যাকশন নিলেন না, এই প্রশ্নগুলো আসবে। এবং সেই প্রশ্নই এখন দেখা দিয়েছে যে এতদিন ধরে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা জনগণ ওখানে কি বলছে সংবাদ মাধ্যমের সামনে, যে গত 7-8 বছর, 8 বছর 9 বছর ধরে অত্যাচারিত হচ্ছে এবং বেশিটা অত্যাচার হচ্ছে গত 3-4 বছর ধরে। তাহলে কেন প্রশাসনের কাছে কেন খবরটা আসবে না? টোটাল ডিস্ট্রিক্টের যিনি মাথা, তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান, তার কাছে তো আইবির খবর আসবে প্রতিটা মুহূর্তে। সেই খবর অনুযায়ী তো অ্যাকশন করা দরকার ছিল। এবং যদি আজকে সেই অ্যাকশনগুলো হতো, তাহলে এই জমি দখলগুলো, একরের পর একর জমিগুলো দখল হতো না এবং এই মা বোনদের উপরে অত্যাচারগুলো তখনই বন্ধ করা যেত, কিছু অ্যারেস্ট করে, কিছু কেস রেকর্ড করিয়ে দিয়ে, এবং যদি রাজ্য সরকারকে বলে দেওয়া হতো যে এই লোক, তারা এই কাজ করছে, তাদের বলা দরকার ছিল। কিন্তু আমার নিজস্ব ধারণা সেখানে সুপারভিশনের, আজকে সাব ইন্সপেক্টরের কাছে যখন যাচ্ছে, ওসির কাছে যখন যাচ্ছে একজন নির্যাতিতা মহিলা, সে বলছে আপনি শাহজাহান শেখের কাছে চলে যান, আপনি শিবু সর্দারের কাছে চলে যান, শিবুর কাছে চলে যান, হাজারের কাছে। কেন শিবুর কাছে যাবে? দ্বিতীয় কথা, কোনো মহিলা যদি কোর্টে পিটিশন করে, কোর্ট থেকে বলবে নাজার থানাকে যে আপনি প্লিজ এনকোয়ারি এন্ড রিপোর্ট, সন্দেশখালী থানায় বলবে প্লিজ এনকোয়ারি এন্ড রিপোর্ট। একেবারে সত্যজিৎ বাবু, আমি আসবো, আমি এখানে একটু শীর্ষেন্দুর কাছে আসবো। শীর্ষেন্দু, এই যে 164 এর পর গণধর্ষণের ধারা যুক্ত করা, এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ এই গোটা কেসের ক্ষেত্রে? রানী নির্যাতন এবং রাজনৈতিক মানচিত্রে নবতম সংযোজন হচ্ছে সন্দেশখালী। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের উন্মত্ত অত্যাচার যে কোন পর্যায়ে পৌঁছায়, সেটা সন্দেশখালী হচ্ছে তাদের উদাহরণ। রাজ্যে প্রশাসনিক বিচার নেই বলে মানুষ আদালতে যেতে বাধ্য হচ্ছে। 164 হয়ে গোপন জবানবন্দি দেবার পর তারপরে মনে পড়লো এসপি কি করছিলেন, না বদলি নয়, বরখাস্ত করতে হবে। আজকে 3-4 বছর ধরে নারীদের ওপর এই অকথ্য অত্যাচার জানেন না, পঞ্চায়েত জানে না, জমিগুলো বেদখল হচ্ছে, বিএলআরও জানেন না, প্রত্যেকে জড়িত আছেন। আজকে 376D গণধর্ষণ এবং 307 অ্যাটেম্প টু মার্ডার দেবার পর অমর আকবর অ্যান্টনির, অমর আর অ্যান্টনি, শাহজাহান আর উত্তম সর্দার জড়িত হবে, গ্রেপ্তার হবে। তাহলে আকবরটা কোথায়, শাহজাহান কোথায়? 44টা দিন চলে গেছে, আর কতদিন যাবে? এটা কি ক্রিকেট খেলা হচ্ছে নাকি? আর কদিন বাদে হাফ সেঞ্চুরি হবে? ডিজি রাজীব কুমার 37 দিন আগে বলেছিলেন অন্যায় যারা করেছে তাদের গ্রেপ্তার করা হবে। কেন, কিসের জন্য, কোথায়? আজকে 5ই জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর আঘাত, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আইপিসি 353 সরকারি কর্মচারীদের কাজে আঘাত করা, বাধা দেয়া এবং তাদের আঘাত করা,
332 এবং 333 আইপিসি, 307 অ্যাটেম্পট টু মার্ডার, 10 বছরের জেল। একটা সেকশন দিয়েছেন, কিছু করেছেন? 3 মিনিটে 28 বার ফোন করে 2000 লোক জড়ো করেছেন শাহজাহান। কতজনকে গ্রেপ্তার করেছেন? পুলিশ মন্ত্রী কতজনকে গ্রেপ্তার করেছেন? মাত্র 7 জনকে গ্রেপ্তার করেছেন। এটা রাজ্যের প্রশাসন চলছে, আইন শৃঙ্খলা চলছে। আজকে যে 8টা অভিযোগ জমা পড়েছে মহিলাদের মধ্যে, আজকে মিডিয়া না থাকলে তাহলে তো কিছুই হতো না। সংবাদ মাধ্যমকে তো স্যালুট। কি করছিলেন? আইবি সম্পূর্ণ ফেলিওর। গোয়েন্দা বিভাগকে তুলে দিন পুলিশ মন্ত্রী থেকে, কারণ এদের আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে গোয়েন্দা বিভাগ রাখার দরকার নেই, তারা কিচ্ছু জানেন না। আজকে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো বারবার দেখা যাচ্ছে, সেগুলো দেখতে হবে। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো এবং কি বলেছেন এই শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজীব কুমার ডিজি তিনি কি বলেছেন সেটাও শোনাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরবো। আরও একটা খুব ইন্টারেস্টিং দিক, গোটা দেশেও এই সন্দেশখালি যে রাজনৈতিক আলোচনায় চলে আসছে এটা জানা যাচ্ছিল। স্মৃতি ইরানি তিনি দিল্লি থেকে প্রেস কনফারেন্স করছেন। তো এবার কংগ্রেস থেকে শুরু করে মায়াবতী তাঁরা সরব হচ্ছেন সন্দেশখালি কাণ্ড নিয়ে, তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়ে। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। নির্দিষ্টভাবে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে, যে শেখ শাহজাহান রাজীব কুমার তিনি 8ই জানুয়ারি সাগর থেকে তিনি বার্তা দিয়েছিলেন যে সন্দেশখালি কাণ্ডে অর্থাৎ যে ইডির ওপর এবং সংবাদ মাধ্যমের ওপর যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যারা যুক্ত, যারা যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে। এরপর প্রায় 1.5 মাস অতিক্রান্ত, শেখ শাহজাহান কেন অধরা এই প্রশ্ন যখন করা হয় তখন কি বলেন রাজীব কুমার শোনাবো। There is a case which is done by ED. Okay, have they arrested him? Now, second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ার দায় কার্যত ইডির দিকেই ঠেলে দিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি বলছেন যে কেউ বিষয়টায় সাম্প্রদায়িক রং চড়াতে চাইছে, কেউ একদম আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করছে। তিনি আশ্বাস দিচ্ছেন যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। শুনুন। Certain point, and as I'm saying, 19 places lagana hoyeche okhane. We are reviewing it very in a day or two. We'll reduce it by half. That's what our target is. People can go. This kind of thing, it is not to restrict political leaders. It is to ensure that people under bhitre theke je ami bolchilam. There are 2 angles to it. One, communal color dewa hocchilo. Second, eta hocchilo, it was being portrayed, and especially in a manner that women's folk is being targeted, and this we are also worried. And I would say the mainstream media and everyone, you see, before 6th of February, was there any allegation of this kind appeared anywhere in social media or in this thing? So I am also this thing. We'll face what I said. We'll face the truth. অভ্রর কাছে আসবো। অভ্র, না আমি ভাবছি উনি কি বললেন, এটার কি মানে দাঁড়ালো? একজন ধর্ষিতা মহিলা বা নিগৃহীতা মহিলা উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন আমাকে নিগ্রহ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, এবং তৃণমূলের এই বাগাবাগা শেখ শাহজাহান যে গ্রেফতার হচ্ছে না, নেতাদের বদান্যতা করা হচ্ছে, শাহজাহান যে গ্রেফতার হচ্ছে না তার দায় কার্যত ইডির কাছে ঠেলে। তোমাকে বলতে দেব না প্লিজ, সেটা তো তুমি করে দাও। প্রদীপ তো এক এক করে, অভ্র এক এক করে। তাহলে বিজেপি নেতারাও জড়িত ছিল নাকি, যে তারা কিছু জানতে পারলো না 3 বছর ধরে? এক এক করে আমি কাটসি মেইনটেইন করব, ওকে করতে হবে। আর কাটসি মেইনটেইন এক্সপেক্ট করব হয়ে গেছে। আমি কিন্তু জানি কিভাবে কাটসি মেইনটেইন করাতে হয়। সো এই থ্রেটনিং চলবে না এখানে, কারো দিক থেকেই চলবে না, দুপক্ষকেই বলছি। আমি যেটা বলছিলাম, দুপক্ষকেই বলছি, আই এম স্ট্রং এনাফ টু হ্যান্ডেল দিস। আমি যেটা বলছিলাম আপনি আমাকে বলতে বলেছিলেন, দেখুন ইডি যেদিন গেছিলেন, ইডি অফিসাররা গেছিলেন, সেদিন কিন্তু অ্যারেস্ট করতে যাওয়া হয়নি, রেড করতে যাওয়া হয়েছিল, সিআরপিএফকে নিয়ে যাওয়া হয়েছিল সঙ্গে। ইডি অফিসারদের ফেলে মারা হলো, সিআরপিএফকে ফেলে মারা হলো। ইনফ্যাক্ট আপনাদের হাউসের গাড়িও ভাঙা হয়েছে যতদূর আমরা জানি, রিপোর্টার মার খেয়েছে। এইটা হচ্ছে প্রেক্ষাপট। এবং তারপর ইডি কিন্তু প্রেস রিলিজ দিয়ে বলল যে
ফোনের টাওয়ার লোকেশন থেকে বোঝা গেছিল এই যে শেখ শাহজাহান এই নামক যে এই ক্রিমিনাল নেতাটা সে ঘরের মধ্যে লুকিয়েছিল। এবং আপনারাই দেখালেন 28টা কল করেছে সে, ওই 2-3 হাজার লোক জড়ো করেছে। পুলিশে যখন এফআইআর হলো, পুলিশ যেই রেটের এই 2,5-3 হাজার লোককে অ্যারেস্ট করা শুরু করলো, আপনি যদি সংখ্যা তত্ত্বে হিসেব করেন 32 বছর লাগবে সবাইকে চিহ্নিতকরণ করতে। এটা ছ্যাবলামি নয়? পুলিশ এখন অবধি ললিপপ চুষছে, 40 দিন পেরিয়ে গেল ললিপপই খেয়ে যাচ্ছে, শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। মাননীয় গভর্নর সাহেব এই ডিজিকেই ডেকে পাঠিয়ে উনি বললেন যে এই শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হোক। তারপরও কিন্তু এই ডিজি প্রেসকে বলেছিলেন যে যারা যারা অন্যায় করেছে প্রত্যেককে ধরা হবে। ওনার 40 দিন বাদে হঠাৎ করে মনে পড়লো যে শেখ শাহজাহানের বিরুদ্ধে তো কোনো ইনভেস্টিগেশনই হচ্ছে না, মামার বাড়ির আবদার হচ্ছে। এই শেখ শাহজাহানকে অ্যাসেট বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে, পুলিশ মন্ত্রী বলেছেন ও ভালো ছেলে অ্যাসেট। এবং আমি আবার বলছি, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী কত বড় একটা নারী বিরোধী স্ট্যান্ড নিলেন। উনি বললেন সবটাই নাকি সাজানো ঘটনা, মুখ লুকিয়ে কেন আসছে। মানে বাংলার নারী প্রত্যেকে যারা এরকমভাবে নির্যাতিত হবে, ধর্ষিত হবে, তাদের কিছু হলেই এই মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা পুলিশ প্রশাসন বলে দেবে সাজানো ঘটনা। এরকম যদি চলতে থাকে ভবিষ্যৎ একদিন আসবে যে তৃণমূলের এই সব নেতা দুষ্কৃতী সবই তো এক, এরা মা বোনদের শাড়ি ধরে টানবে, জামা ধরে টানবে, আর মানুষ যখন পুলিশে যাবে তখন পুলিশ বলবে যান ওই তৃণমূল অফিসেই যান। এই দিন আমরা দেখতে চাইছিলাম, এর জন্য তৃণমূল কংগ্রেসকে এনেছিল মানুষ। লজ্জাজনক। যখন গোপন জবানবন্দি দিচ্ছেন মহিলারা তখন তারা ওপেন আপ করছেন, তারা পুলিশের কাছে ওপেন আপ করতে পারছেন না। আজকে ডিজি রাজীব কুমার তিনি বারবার বলছেন যে আস্থা রাখুন, ভরসা রাখুন। তিনি এমনও বলছেন যে জমি দখল নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছে বিশেষ টিম ওখানে ক্যাম্প করবে এবং এগুলো সম্পর্কে শুনবে। কিন্তু যদি এইটা ভরসার চিত্র হয়ে থাকে যে পুলিশের কাছে মুখ খুলতে পারছে না, সেটা একটা সিরিয়াস ইস্যু। আমি আবারও বলবো, এমন অনেক ভিডিও আমিও দেখাতে পারি যেখানে অনেকে অনেক রকমভাবে মুখ খুলেছে এবং সেটা স্থানীয় সোশ্যাল মিডিয়ায় যে কথাটা হলো সেখানে উঠে আসছে। কিন্তু 3 মিনিটে 28টা ফোন যদি পৃথিবীর কেউ করতে পারে, সেই গিনিস রেকর্ড করে দিয়েছে। 3 মিনিটে কিছুক্ষণ আগে শীর্ষেন্দুদা বললেন, ফলে ওকে না থামালে আমি 28টা কল যে হয়েছিল, আমি তা বলছি না, আমি বলছি 3 মিনিটে 28টা কল যে হয়েছিল, এটা কল ইজ নট এ ম্যাটার অফ জোক। 3 মিনিটে কথা কিন্তু সাবধানে বলতে হবে। এটা দিয়ে না দিদি সৌজন্যের কথা কিছু করে আগে বাজে কথা অব্র বলা বন্ধ করো, শব্দ ভালো ব্যবহার করো। দিদি আমি কিন্তু ওয়ার্নিং করে দিচ্ছি, আমার গলা যথেষ্ট খারাপ। একটা কথা কিন্তু একটা কথা বলা যাবে না। অব্র এখানে দর্শক আছে, দিদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুর চড়িয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবার সরব বিএসপি নেত্রী মায়াবতী। পাশে দাঁড়ানোর আশ্বাস মহিলা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের। সন্দেশখালীর আঁচ জাতীয় রাজনীতিতেও। শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত ইডি। শাহজাহান, শিবু, উত্তম ত্রিমূর্তির বিরুদ্ধে মহিলাদের ভয়ঙ্কর অভিযোগ। জমি দখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের মতো অভিযোগ। বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে মহিলাদের মরিয়া মিছিল। 144 ধারা থেকে বিরোধীদের আটকানো প্রায় 1 মাস ধরে। সন্দেশখালীর গণগণে আছে তপ্ত বঙ্গ রাজনীতি। এবার পারদ চড়ছে জাতীয় রাজনীতিতেও। আইন শৃঙ্খলা বা নারী নির্যাতন, এ রাজ্যে কোনো ঘটনা ঘটলেই উত্তরপ্রদেশের তুলনা টানে রাজ্যের শাসক দল। যোগী রাজ্যে হাতরাস, উন্নাও তুলে ধরে পাল্টা আক্রমণ শানায় তৃণমূল। শনিবারও দলের মুখপাত্রের মুখে শোনা গিয়েছে সে কথা। বিজেপি উন্নাও ইস্যু হবে না, হাতরাস ইস্যু হবে না, মণিপুর জ্বলছে মাসের পর মাস তা ইস্যু হবে না, অসম ইস্যু হবে না। কিন্তু শাসকের সন্দেশখালী অস্বস্তি বাড়ল সেই উত্তরপ্রদেশ থেকেই। এবার আসরে মায়াবতী। এক্স হ্যান্ডেলে বিএসপি সুপ্রিমো লিখেছেন, মহিলাদের সম্ভ্রমহানি নিয়ে সন্দেশখালীতে যে উত্তেজনা ও অশান্তি চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্য সরকারের উচিত অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে কড়া আইনি ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে না ঘটে। সন্দেশখালী নিয়ে খড়গহস্ত প্রদেশ কংগ্রেস। অধীর চৌধুরী সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছেন, তবে কেন্দ্রীয় নেতৃত্বের মুখে এ পর্যন্ত কড়া বার্তা শোনা যায়নি। তার মধ্যেই শনিবার রাজ্যে আসেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা। রাহুল গান্ধীর উল্লেখ করে সন্দেশখালী নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। खास तौर से श्री राहुल गांधी जी ने भी जो नारी न्याय के तहत महिलाओं के साथ हो रहे यौन उत्पीड़न और अपराध की बात की है, उसके तहत हम इसे लेकर बेहद गंभीर हैं। हम मांग करते हैं सरकार से फास्ट ट्रैक कोर्ट का गठन किया जाए। এর মধ্যেই সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে রাজ্যের শাসক দল। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছে ভুল স্বীকার করছেন দলের নেতারা, চালাচ্ছেন সমীক্ষা। জমির পাট্টা আছে কাদের, রেকর্ড হয়েছে কিনা, লিজের টাকা পাওনা রয়েছে কাদের, কাজ করিয়েও কাদের মজুরি দেওয়া হয়নি,
সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা কারা পাচ্ছেন না, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ায় কাদের কত ক্ষতি হয়েছে, এই সব নিয়েই সমীক্ষা। প্রশাসনিকভাবেও সন্দেশখালীর মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। জমি দখল নিয়ে অভিযোগ শুনবে বিশেষ দল, জানিয়েছেন ডিজি রাজীব কুমার। There will be few teams from land department, and from tomorrow onwards they will be visiting places, there will be camps, they will be accepting complaints. পাশাপাশি রবিবার ন্যাজাটে যাচ্ছেন 3 মন্ত্রী, ব্রাত্য বসু, সুজিত বসু ও পার্থ ভৌমিক কর্মী সভা করবেন। 3রা মার্চ জনসভাও করার কথা, যদিও এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি, যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। মুদ্রা কথা হচ্ছে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না, একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে। জমি তো আদিবাসীদের, কাগজ তো তাই বলছে, তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন? আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন, ওই জমি যেন ফেরত পায় তারা। সন্দেশখালীতে ঘুরে গিয়েছে জাতীয় তফসিলি কমিশন, দাবি জানানো হয়েছে রাষ্ট্রপতি শাসনের। শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। এবার কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং মায়াবতী সক্রিয় হওয়ায় জাতীয় স্তরেও কি অস্বস্তি বাড়বে জোড়াফুল শিবিরের? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুমন, আমরা দেখলাম আলকা লাম্বা, তিনি বললেন যে রাহুল গান্ধীর সঙ্গে এই সম্পর্কে কথা হয়েছে এবং তারা নির্দিষ্ট কিছু দাবি দাওয়া করলেন সরকারের কাছে। একদম সঠিকভাবে। আমার একটাই বক্তব্য, একটু আগে আমরা ডিজি রাজীব কুমারের বয়ান শুনলাম, উনি দুটো কথা বললেন, যে কমিউনাল কালার দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার না হওয়ার দায়টা সম্পূর্ণ ইডির ওপরে উনি তুলে দিয়েছেন। আমি প্রথম পয়েন্টের সঙ্গে 100% সহমত। ভারতীয় জনতা পার্টি কোনো ঘটনা ঘটলেই লুঙ্গি, টুপি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে একটা কমিউনাল কালার দেওয়ার চেষ্টা করে, যেটা একদম অনভিপ্রেত পশ্চিমবঙ্গে। দ্বিতীয় কথা, গ্রেপ্তার না হওয়ার দায় ইডির। আমার এখানে একটা ছোট্ট কথা আছে, জাস্ট 2 লাইন আমি বলছি। গ্রেপ্তার না হওয়ার দায় কারুর না, বাংলার পুলিশেরও না, ইডিরও না। গ্রেপ্তার না হওয়ার দায় যে বিনিময় প্রথা, যে মধ্যযুগীয় বিনিময় প্রথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলাতে করে রেখেছেন, এবং সারা মহকুমা থেকে জেলা অবধি এই শাহজাহান নামক লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ডিপ্লয়েড হয়ে রয়েছে। তোমরা আমাকে ভোট লুট করে দেবে, তোমরা আমায় ভোট লুট করে দেবে, বিষয় হচ্ছে তার বদলে তোমরা মজায় থাকো। আমি বলছি বিষয় হচ্ছে ক্ষতিপূরণ কে দেবে? সরকার দেবে। কেন সরকার দেবে? লুট করলো জমি শাহজাহান বাহিনী, পার্টি অফিসে গণধর্ষণের ঘটনা ঘটলো, অর্গানাইজড ক্রাইম হলো, তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার হলো, তৃণমূলের অঞ্চলের নেতা গ্রেপ্তার হলো, অভিযোগ উঠছে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। তাদের এই লুটের পাহাড় সম্পত্তি বছরের পর বছর হয়েছে। অবশ্য শুভেন্দু অধিকারীও এক সময়ে এই যখন ঘটনাক্রম ঘটছে মহিলাদের কথা অনুযায়ী 7-8 বছরে শুভেন্দু অধিকারীও শাহজাহানের মাথায় হাত রেখেছিলেন। বিষয়টা হচ্ছে লুট করবে তৃণমূল, আর জনগণের ট্যাক্সের টাকায় সরকার ক্ষতিপূরণ মেটাবে। 1, 2, আমি ধরলাম কোনো মহিলা এগিয়ে এসে অভিযোগ করেননি। এই যে সাংবাদিকদের সামনে যা ঘটনা উঠে এসছে, তাতে তো পুলিশ প্রশাসন, সরকার স্বতঃপ্রণোদিতভাবে শাহজাহানের বিরুদ্ধে মামলা করে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারত। তার মানে কি? সম্পদ, দলের সম্পদ, শাহজাহান ফিট নিরাপদ আশ্রয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি লাস্টের মুখে একটা কথা বলি, আমি বলছি আমরা রাষ্ট্রপতি শাসনের তীব্র বিরোধী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় RSS এর এজেন্ডাকে এস্টাবলিশ করছেন, যেখানে SC কমিশন, ST কমিশন রাষ্ট্রপতি শাসনের জারির কথা বলছে, যে ভয়ঙ্কর আইন শৃঙ্খলার বিপর্যয় ঘটছে গোটা রাজ্য জুড়ে। এতে বিজেপির পোলারাইজেশনের রাজনীতি সুবিধা হচ্ছে, যে কাজটা তৃণমূল করছে। রাজীব কুমার সেই দায়টা আরো ভালোভাবে অফিসিয়ালি নিয়ে নিলেন। আমি শীর্ষেন্দুর কাছে আসবো। শীর্ষেন্দু, রাজীব কুমার যেটা বললেন যে ইডি তো একটা কেস রেজিস্টার করেছিল এবং আমরা যে কেস রেজিস্টার করেছিলাম সেটা বন্ধ করা হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেফতারির ব্যাপারে পুলিশের কি সত্যি কোনো বাধা রয়েছে, অন্তরায় রয়েছে? কি বোঝাতে চাইলেন রাজীব কুমার? শাসন যাকে ঢাকতে মরিয়া, তা হলো শাসক পক্ষের দৌরাত্ম্য। আজকে পুলিশ কবে নিজের কাজ করবে উনি জানেন না। আজকে সেই দিন যেদিন 5ই জানুয়ারি গেছিলেন, সরকারি কর্মচারীদের উপর যে আঘাত করলেন, সেটা কার উপর হবে? কে করবে? ইডি অবশ্যই সেদিন আরেকবার যেতে পারতেন, পরের দিন যেতে পারতেন, 19 দিন বাদে গেছেন, কিন্তু রাজ্য পুলিশের ওপর বর্তায়। আজকে পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে দেখছেন। এতদিন জাননি কেন? পঞ্চায়েতের কাজ কি? খাটের তলায় 50 লাখ টাকা করে জড়ো করা? কিসের কাজ? প্রত্যেকটা দিন, প্রতিটা সময় পুলিশ কাজ করুন। আসলে
পুলিশ এক হাতে ঘুষ নেবে আর এক হাতে তার দায়িত্ব কর্তব্য পালন করবে, দুটো জিনিস একসঙ্গে হয় না। নারী নির্যাতন এবং শিশুদের উপর যে অত্যাচার, সেটা তো ঐতিহাসিক মঞ্চ করলে কি আমরা, কি অবস্থা, বাংলার লজ্জা। আজকে বাংলা আবার কবে ভারত সবাই শ্রেষ্ঠ আসন লবে সেটা আমরা দেখতে চাই। যে জিনিসটা প্রতিটা সময় ঘটছে সেটা যেন আর না হয়। আইন শৃঙ্খলা নিয়ে আসুন। বাংলার এই রাজনৈতিক আকচা আকচি আর চায় না, বাংলা শান্তি চায়। সন্দেশখালীর ঘটনা প্রমাণ করে দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের নিয়ন্ত্রণ কতটা আলগা। পুলিশ তার নিজের কর্তব্য দায়িত্ব পালন করুন। 1861 পুলিশ অ্যাক্ট, সেই অনুযায়ী তাকে শপথ দিতে হয়। ওত নিয়ে পুলিশ হন কেন, কিসের জন্য করবেন না? আমি আসবো, ছোট্ট একটা বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি সত্যজিৎ বাবুর কাছে যাব। সত্যজিৎ বাবু, শুধু সত্যি কি শেখ শাহজাহানের গ্রেফতারি কেন হচ্ছে না, কেন এই 1.5 মাস পরও শেখ শাহজাহান অধরা, এটা নিয়ে কোনো কনভিন্সিং উত্তর পাওয়া গেল ডিজির কাছ থেকে? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এইভাবে উত্তরের অপেক্ষায় না থেকে যেটা আমার বলা দরকার আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে দেখুন, এই যে গত 5-6 বছর 10 বছর 8 বছর ধরে যে এই যে জমিগুলো দখল হয়ে যাচ্ছিল, ওখানকার যিনি প্রাক্তন এমএলএ কেন এটার উপরে পিল করলেন না, কিংবা এটা রাজ্যকে জানানো হলো না, কিংবা কেন হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা করলেন না, কিংবা মিডিয়ার কাছে আসলো না ঘটনাগুলো, এগুলো যদি প্রথম থেকে আজ থেকে 4-5 বছর আগের থেকে তার কাছে তো পাতা হিললে খবর আসবে। তিনি তো ওখানকার এমএলএ ছিলেন, তো তিনি কেন এটা জানালেন না? এটা জানানো দরকার ছিল। এটা যদি তখনই জানানো হতো তাহলে কিন্তু এদের উত্থান এবং এই যে জনগণ, আমাদের মা মহিলারা যেখানে বসে আছেন, কিংবা এই যে অত্যাচার হয়েছে, অত্যাচার থেকে কিছুটা রক্ষা পেত, কারণ মিডিয়া জানতে পারতো, সাধারণ জনগণ জানতে পারতো আপনাদের মাধ্যমে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন, শাহজাহানকে প্রথমেই যে কেসটা করা দরকার ছিল সেটা হচ্ছে 332, 333 এবং 307 সব কিছু মিলিয়ে, এবং সাথে সাথেই অ্যারেস্ট করার দরকার ছিল, এবং সেই অ্যারেস্টটা করা হয়নি। যদি অ্যারেস্টটা করা হতো তাহলে আমার মনে হয় এই আজকের যে একটা গণরোষ, সেই রোষটা এবং সেই রোষটা দেখা যেত না, জনরোষটা দেখা হয়তো আমরা দেখতে পেতাম না। কিন্তু তখন যদি অ্যাকশনগুলো করা যেত, আমার মনে হয় যে সিট দ্বারা সিধে করে এবং স্বচ্ছতার সাথে কাজগুলো করা দরকার আছে। এর মধ্যে নিঃসন্দেহে পুলিশকে রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে হয়, আপনি সেটা খুব ভালো মতন জানেন, আপনি দীর্ঘদিনের সাংবাদিক। কিন্তু এই তার মধ্যেও কিন্তু সিট দ্বারা সিধে করে কাজ করার দরকার ছিল, এবং অনেক বেশি স্বচ্ছতার সাথে কাজ করা দরকার ছিল। যদি করত তাহলে এই গণরোষ আছড়ে পড়তো না সন্দেশখালী। আমরা দেখছি যে শান্তনু সেন তিনি বলছেন যে আরও একবার প্রমাণ হলো তৃণমূল সরকার 0 টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। আরও একবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসের সরকার 0 টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। আপনাদের স্মরণে থাকবে, অতীতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আরাবুল ইসলাম কারোর সাথে দল কম্প্রোমাইজ করেনি। আর এই সন্দেশখালী কেসে উত্তম সর্দারকে এর আগে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি আমাদের দলের পদাধিকারী, এবং আজকে শিবু হাজরাকে আবার অ্যারেস্ট করে প্রমাণও করলেন আমাদের সরকার নিরপেক্ষভাবে কাজ করে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবেন, তিনিও বলেছেন, এবং ডিজি বলেছেন যারা অন্যায় করেছে সবাই অ্যারেস্টেড হবে। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। যে এখন আই ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে, এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই কয়েক ঘন্টা আগে পর্যন্ত, মানে ডিজির প্রেস কনফারেন্স করার আগে পর্যন্ত তারা বলছিল কতগুলো মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে, কোনো এর যৌক্তিকতা নেই, কারো কোনো মাটিতে কোনো এর অস্তিত্ব নেই। এখন আবার তাকেই গণধর্ষণের, যারা এই কথা বলছিল যে শিবু হাজরা কিছু করেনি, এরা কিছু করেনি, তাদেরকে আবার গণধর্ষণের মামলাতেই গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা করা, ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে।
আই ওয়াশ। না, এটা রেসপন্সিভনেস, আমার ভাষায় রেসপন্সিভনেস। আমি বলবো যখন যেমন তখন তেমন, শেখ শাহজাহানের রেসপন্সিভনেস নেই। আবার বলবো সিট কে গঠন করে দিয়েছিল, সেই সিটের কনটেক্সটে কে আদালতে গেল, আমরা সিট চাই না, আমরা রাজ্য পুলিশের নাম চাই না, কে নাম দেয়নি, ফলে ইডির কথা যেটা ডিজি বললেন বা সিবিআই এর কথা যেটা আমি বললাম, সেগুলো কি আপনি ফেলে দেবেন? কোনটা সত্যি কোনটা সত্যি সেটা শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করলে খুব ভালো হয় না? কোথায় আছেন তিনি জানেন, নিরাপদ বাবু জানেন কোথায় আছেন, সেই জায়গায় না। আমি বলছি যে নিরাপদ সরকার, এই এবার দেখেছেন দিদি, আমার বক্তব্য যে যখন প্রশাসন ব্যর্থ বলে মনে হয় তখন দেখা যায় যে আমাদের বলা হয় প্রশাসন যুক্ত। এই যে কিছুক্ষণ আগে আমাদের পুলিশ কর্তা বললেন, তখন তাহলে কার কথা বলা হবে? তখন কার কথা বলা, তাহলে কি নিরাপদ বাবুও যুক্ত ছিলেন? নিরাপদ বাবু ছিলেন না ছিলেন না? এক সেকেন্ড অভ্র, প্লিজ। আমি যেটা বলছিলাম যে তৃণমূল প্রতিনিধি একটা কথা বললেন, যখন যেরম তখন সেরম। অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই, মিডিয়ার চাপে জনরোষে একটা নাম ছিল বাড়ি খাবে, তখন এফআইআর এর নাম ছিল না, খাবে। এরা নারী বিদ্বেষী সরকার, একটা নারী বিদ্বেষী দল। আমাকে দেখান তো ভূভারতে কোন পলিটিক্যাল পার্টির পার্টি অফিসে মহিলাদের তুলে নিয়ে এরকম নির্যাতন করা হয়? আমার এখানে একটা প্রশ্ন, প্রদীপ্ত, আমরা দেখি যে এই রাজ্যে নারী নির্যাতন বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সংক্রান্ত কোনো প্রশ্ন তুললেই তোমরা ইউপি থেকে শুরু করে একাধিক রাজ্যের নিদর্শন টেনে আনো, এবং যার যথেষ্ট কারণও রয়েছে। হাতরাস থেকে শুরু করে উন্নাও ডেফিনেটলি তার কারণ রয়েছে। আজকে আমরা দেখলাম যে মায়াবতী, এতদিন বিজেপি সুর চড়াচ্ছিল, মায়াবতী রাজনীতিটা ইউপিতেই করেন, সেই মায়াবতী তিনি এটা নিয়ে প্রশ্ন তুলছেন। তার ইন্ডিয়া জোটের অবস্থান এবং তার সাংসদকে সাসপেনশনের ব্যাপারটা সেটা একটু বলতে হবে সেখানে, যে কোন উদ্দেশ্য নিয়ে কিভাবে করছে। ফলে মায়াবতী বলেছেন, অবশ্যই আমরা সেটা মেনে নেব, আমরা কেন মানবো না? তার বক্তব্য তার মতন করে দিয়েছেন, কিন্তু আমরা রেসপন্সিভ কিনা সেটা দেখতে হবে। আমরা রেসপন্সিভ কিনা সেটা বলবো। আমাদের রেসপন্সিভনেসটা বাইরে পরিষ্কার। ভাই এমন জিনিস সৈকত প্লিজ, এমন জিনিস সৈকত পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কার দিকে যাবে? তোমরা কার দিকে? ডিরাজার দিকে যাবে না আমাদের দিকে যাবে? ডিরাজার কথা মুশকিল আমরা এখানে যখন এরা এসসি এসটি কথা বললে সৈকত কিছুক্ষণ আগে, কিন্তু যখন কোন বিধায়ক বা এলওপি তিনি বলেন যে ওরা পায়ের তলায় থাকে, পায়ের তলায় থাকে, তখন কি বলবে? আমরা কে বলেছি এসসি কমিশনকে ঢুকতে দেবে না? এখানে তো তপশিলি জাতি উপজাতির কথা বলা হচ্ছে, আর সবথেকে বেশি সময় একদম শেষ, এখানে শেষ করতে হবে। শিবু সর্দার গ্রেফতার, কিন্তু কোথায় শেখ শাহজাহান? 1.5 মাস অতিক্রান্ত, শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহানের ওপর থেকে হাত কবে তুলবে শাসক দল? এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।